বন্ধুরা আমাদের হাতে দেখতে পাচ্ছেন অলরেডি একটা এমআই সেট। এটার মডেলটা হচ্ছে রেডমি গো। তো এটার প্রবলেমটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আসে না, ইমার্জেন্সি কল এসে থাকে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এখানে আমাদের একটা বাংলা লিঙ্ক সিম আছে। তো আমরা সিমটা সর্বপ্রথমে আমাদের সেটের সাথে কানেক্ট করে নিচ্ছি। তো এখন আমাদের সিমটা কিন্তু অলরেডি কানেক্ট করে নিলাম। এখন আমরা সেটাকে অন করব, অন করে দেখব যে এখানে আমাদের নেট আসে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকারই নেট আসতেছে না। এখানে যদি আমি দেখাচ্ছি আপনাদেরকে নেটের দাগটা, এখানে হয়তো দেখতে পাচ্ছেন যে কানিতে নেটের দাগের জায়গা তো কিন্তু এখানে ক্রস উঠে আছে। এই যে দেখতে পাচ্ছেন নেটের জায়গাতে কিন্তু ক্রস, কোনো প্রকার নেট নেই এখানে, এবং কি ওইখানে দেখেন এই পাশে বাংলা লিঙ্ক, ওই পাশে কিন্তু নো সার্ভিস। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে জিএসএম পয়েন্ট সুজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছেন এক পাশে বাংলা লিঙ্ক আর এক পাশে নো সার্ভিস। তো এখন এটা আমরা যেটা করব, আমরা সেটাকে বন্ধ করে নেব। সেটাকে আগে আমরা সিমটা বন্ধুরা এখন আমরা যেটা করব, আমরা সর্বপ্রথমে এটাকে আমাদের মাল্টিমিটার দিয়ে চেক করে নেব এখানে তিনটে ক্যাপাসিটারের মধ্যে আমাদের ভোল্টেজ আছে কিনা। প্রথম ক্যাপাসিটারটাতে আমাদের 3x79 ভোল্টেজ শো করার কথা, তারপরের ক্যাপাসিটারের মধ্যে আমাদের 1.5 ভোল্টের উপরে শো করার কথা। তো আমরা সর্বপ্রথমে এটাকে দেখতে পাচ্ছেন মাল্টিমিটারকে 20 ভোল্টে রাখলাম, ডিসি 20 ভোল্টে রাখলাম। রাখার পরে এখন আমরা আমাদের মাল্টিমিটার দ্বারা আমাদের মোবাইল থেকে চেক করে নেব যে আমাদের এখানে ভোল্টেজ শো করে কিনা। তো আমরা দেখছি, তো এখানে দেখতে পাচ্ছেন 3x78, আমরা আবারও দেখছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভোল্টেজ শো করছে 3x79 ভোল্ট। তো এখানে আমাদের ভোল্টেজ ঠিক আছে। তো এখন আমরা ওই পাশে দেখতে পাচ্ছেন আরও দুইটি ক্যাপাসিটার বড় বড়, তো আমরা ওইখানে দেখি। তো এখানে 1.5 ভোল্টের উপরে শো করার কথা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 1.5 ভোল্টের উপরে শো করে 1x79 বা 1x78। তো এখন আমরা ওইটাতে দেখব, ওইটাতে আমাদের 1 ভোল্ট শো করার কথা। তো আমরা দেখে নিচ্ছি একটু ভালোভাবে, মানে 1 ভোল্টেজ শো করছে কিনা। দেখতে পাচ্ছেন 99 মানে 1 ভোল্ট। হ্যাঁ, তো যেহেতু এখানে আমাদের 99 ভোল্টেজ শো করছে দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে কিন্তু আমাদের মাদারবোর্ডের সাথে আমাদের ব্যাটারি কানেক্ট করা আছে এবং কি আমাদের সেটও রানিং আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পাওয়ার বাটন চেপে যে আমাদের সেট কিন্তু রানিং আছে। আর আপনারা রানিং থাকা অবস্থায় এগুলোর ভোল্টেজ চেক করবেন ঠিক আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু আমাদের সেটটা রানিং আছে কিন্তু কোনো প্রকার নেট নেই। তো আমরা সেটাকে অফ করে নিচ্ছি। পুরো ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা কোনো প্রকার স্কিপ করবেন না, কারণ এগুলোতে কিন্তু শিক্ষণীয় অনেক বিষয় আছে। আপনারা, আমি একটা সেট দিয়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু পরবর্তীতে এই ধরনের সেট আসলে আপনাদের বিষয়গুলো কিন্তু মাথাতে থাকবে যে এটা কীভাবে আমরা করেছিলাম। তো আমরা এক এক করে সবগুলো রিবন ডিসকানেক্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর আরেকটা কথা বলে দিই, নেটওয়ার্কের যে চিকন তারটা থাকে ওই তারটা একটু ভালোভাবে মাল্টিমিটার দিয়ে আপনারা চেক করবেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যে কন্টিনিউ হয় কিনা। ঠিক আছে, তো আমি এটার আগে চেক করে নিয়েছিলাম, যার কারণে আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো এখানে দেখতে পাচ্ছেন চতুর্দিকে আমাদের রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স এবং কি ছোটো ছোটো ক্যাপাসিটারের মাঝখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আইসি। তো আমরা এই আইসিটাকে দেখতে পাচ্ছেন, এই আইসিটাকে আমরা হালকাভাবে পেস্ট দিয়ে হিট করে দেখব। যদি ভিতরের বলে কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে হিটের কারণে আমাদের এটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে পেস্ট দিয়ে সর্বপ্রথমে এটাকে হিট করে দেখব যে আমাদের এটা হিট করার পরে আমাদের সমস্যাটার সমাধান হয় কি, মানে আমাদের মোবাইলে নেটওয়ার্ক আসে কি। তো তার জন্য আমরা এখান থেকে কিছু পেস্ট দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা কিছু হালকা কিছু পেস্ট দিয়ে নিচ্ছি। পেস্ট দিয়ে আমরা যেই তাপমাত্রাটা দিয়ে হিটটা দেব, আমরা একটা চার্জিং পোর্ট ওঠানোর ক্ষেত্রে যেই তাপমাত্রাটা দেই ওই তাপমাত্রা দিয়ে হিট দেব, এবং কি যখন এটা হিটিং হয়ে যাবে মানে হিট হওয়ার পর আমরা হালকাভাবে আইসিটাকে নাড়াচাড়া করব হালকা, যেন একটা জিনিস লক্ষ্য করব আমাদের আশেপাশের ক্যাপাসিটার বা যেই রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এগুলো যেন কোনো প্রকারে না লড়ে। আমরা হালকাভাবে শুধু জাস্ট আইসিটাকে একটু নাড়িয়ে দেবো হালকাভাবে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এই যে হট এয়ার গান দিয়ে কিন্তু আমরা হিট দিচ্ছি এবং কি পেস্ট দিলাম। তো আমরা কিন্তু আইসিটাকে হালকাভাবে একটু নাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন। তো আমাদের এটাকে খুবই নাড়িয়ে দেওয়া হলো মোটামুটিভাবে। তো একটা জিনিস আমরা লক্ষ্য রাখবো যে আমাদের মাদারবোর্ডটা যতক্ষণ পর্যন্ত না মানে একটু ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে আমাদের যে বডির সাথে কানেক্ট করব না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন।
আমাদের যে মাদারবোর্ডটা, এটা আমাদের মোবাইলের এই হচ্ছে আমাদের সেই আইসিটি। এই আইসিটির কারণে আমাদের নেটওয়ার্ক প্রবলেম দেখা দেয়। তো আমরা দেখি এটা আমাদের এখন কানেক্ট করে আমাদের বডির সাথে, করি, কিন্তু যদি এটা বর্তমানে আমাদের হবে বডির না, সাথে কারণ কানেক্ট হলো করে না আমি আসে এই নেটওয়ার্ক, কিছুদিন আগে সেই আমি ক্ষেত্রে দেখতে আমরা আসছি, আইসিটাকে 2 দিন পরিবর্তন আগে। করে নেব। তো তার জন্য আমার কাছে একটি পুরান মাদারবোর্ড আছে, তো সেম না, অন্য একটি মাদারবোর্ড, তো ওটার মধ্যে সেম আইসিটা আছে। তো যেই কোনো মাদারবোর্ডের মধ্যে সেম আইসি থাকলে আমরা ওই আইসিগুলো দিয়ে ট্রাই করতে পারি, ঠিক আছে? সেম আইসি হতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন আমাদের যে বডি আছে, বডির সাথে আমরা আমাদের সেটাকে কানেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমাদের নেটওয়ার্কের লাইনটা একটু ভালোভাবে আমরা দেখে লাগাতে হবে, যেন খুব ভালোভাবে লেগে যায়। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সবগুলা রিবন লাগিয়ে নিলাম। তো এখন আমরা আমাদের সেটটাকে অন করে নিচ্ছি। তো আমরা অন হওয়া অবধি একটু অপেক্ষা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেটটা কিন্তু অন হয়ে গেল। তো এখন আমরা আমাদের সিমটা আবারও কানেক্ট করে নিচ্ছি আমাদের মোবাইলটির সাথে, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আমরা সিমটা অলরেডি কানেক্ট করে নিলাম। তো আমরা এখন দেখবো আমাদের নেট আসে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো সার্ভিস লেখা আসছে, ওই পাশে বাংলা লিঙ্ক। এখানে কিন্তু আমাদের নেট আসে নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করে দেখব, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের সিম কানেক্ট করার পরেও একটু লেট হয় নেটওয়ার্ক আসার জন্য। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি যে আমাদের এটার মধ্যে নেটওয়ার্ক আসে কি। তো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু এখনো নেট আসছে না। আমরা কিন্তু মোটামুটি অনেকক্ষণে দেখতেছি যে আসলে যদি এটা সমস্যাটা সমাধান হয়ে যেত, তো সেক্ষেত্রে কিন্তু এতক্ষণ লাগার কথা না। নেট আসছে না, তো যেহেতু নেট আসছে না, তো আমরা আবারও সেটাকে বন্ধ করে নেব। এবং এখন আমরা সবগুলো লাইন এক এক করে খুলে নেব। তো বন্ধুরা এখন আমরা যেটা করব, আমরা এই আইসিটাকে এখান থেকে আমরা উঠিয়ে নেব। তো তার জন্য আমরা একটু পেস্ট দিয়ে আমরা আইসিটাকে হিট করে নিই। তো আমরা এটাকে মোটামুটি হিট করার পরে আইসিটাকে উপরের দিকে আলগি দেব, কারণ যদি আইসিটা পুরোপুরি হিট না হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সমস্যা হবে। তো আমরা মোটামুটিভাবে হিট দিয়ে আইসিটাকে উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আইসিটাকে উঠিয়ে নিলাম। তো এখন আমরা যেটা করব, আমাদের যে আইসিটাকে আমরা এদিকে রাখার পরে আমরা ওই আমাদের নষ্ট আরেকটি মাদারবোর্ড আছে, আমরা ওই মাদারবোর্ডটা নেব, নেওয়ার পরে ওইটা থেকে আমরা ওই আইসিটাকে উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমাদের কিন্তু সেম আইসিটা আছে। তো আমরা সেম আইসিটা এটা থেকে উঠিয়ে নেব। তো আমরা এটাকে উঠানোর জন্য একটু রজন ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন। তো আমরা এই আইসিটাকে সেমভাবে উঠিয়ে নিই। আর আরেকটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবেন, যখন আইসিটা উঠাবেন তখন একটু ভালোভাবে নজর দিবেন যেন আইসিটা অতিরিক্ত হিটের কারণে নষ্ট না হয়ে যায়, কারণ হিটটা মোটামুটি পরিমাণে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের আইসিটা উঠিয়ে নিলাম। তো এই আইসিটা আমরা এদিকে রেখে দিলাম। আর আমরা ওই আইসিটার বলগুলো ঠিক আছে কিনা আমরা হাতে নিয়ে দেখব।
তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে আইসির বলগুলো সবগুলোই ঠিক আছে মোটামুটি, ঠিক আছে, যথেষ্ট পরিমাণ ঠিক আছে। তো আমরা এখন এটাতে একটু অকটেন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এটাকে পরিষ্কার করার পর আমরা পরবর্তীতে এটাকে একটু পেস্ট দিয়ে হিট করে নেব, যেন বলগুলাতে যদি কোনো প্রকার প্রবলেম থাকে, মানে এগুলা যদি একসাথেও লেগে থাকে সেই ক্ষেত্রে হিট দেওয়ার পর এইগুলা আলাদা হয়ে যাবে। তো আমরা এটাকে নিচে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে হালকাভাবে পেস্ট দিয়ে এটাকে আমরা হিট করে নিচ্ছি মোটামুটি হালকাভাবে। তো বন্ধুরা এখন আমরা যেটা করব, আমরা এই যে মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন, মাদারবোর্ডটাকে হালকা রজন দিয়ে আমরা মাদারবোর্ডটার যে আইসির যে পাওগুলো আছে এগুলো আমরা সোল্ডারিং করে দেব। যে আইসির পিনগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা একটু ভালোভাবে সোল্ডারিং করে দেব। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন আমাদের মাদারবোর্ডটাকে কিন্তু অলরেডি সোল্ডারিং করে নিলাম। এখন আমরা এই আইসিটাকে এখানে বসিয়ে দিলাম, বসানোর পর এখন আমরা এটার মধ্যে হিট দেব, ওই পরিমাণে হিট দেব যে পরিমাণে হিট দিয়ে আমরা একটি চার্জিং পোর্ট উঠিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাকে হিট দিচ্ছি। আমরা প্রথমে এটাকে সেন্টার করে এটার মধ্যে বসিয়ে নিয়েছিলাম, তো এখন আমরা এটাতে হিট দিয়ে দিলাম। তারপরও আমরা আরেকটু হিট দেব, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি এটাকে হিট দিয়ে এখানে বসিয়ে দিলাম, দেখুন। খুব সূক্ষ্ম মাথায় ধীরে ধীরে এসব কাজ করতে হবে, ঠিক আছে, খুব ধীরে ধীরে এই কাজগুলো করতে হবে আমাদেরকে। তো এটা আমরা এখানে হিট দিয়ে আমাদের হিট দেওয়া কমপ্লিট। আমরা কিন্তু হিট দিয়ে আইসিটাকে এখানে বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এটা মানে ঠান্ডা হওয়ার জন্য। তো এটা ঠান্ডা হয়ে গেছে মাদারবোর্ডটা। তো এখন আমরা আমাদের যেই বডি আছে বডির সাথে আমাদের মাদারবোর্ডটা কানেক্ট করে নিচ্ছি চেক করার জন্য যে আমাদের এটার মধ্যে নেটওয়ার্ক আসে কিনা। ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আমরা এক এক করে সবগুলা লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সবগুলো লাগানো কমপ্লিট। এখন আমরা সেটাকে আমাদের সিম কানেক্ট করে নেই।
সিম কানেক্ট করার পরে আমরা সেটাকে অন করে দেখব। তো দেখি আমরা এখন আমাদের সেটটাকে অন করে যে আমাদের এটার মধ্যে নেটওয়ার্ক আসে কি। বন্ধুরা আমরা একটু অপেক্ষা করে দেখি আমাদের সেটটা অন হওয়ার পরে। আমাদের সেটটা কিন্তু রানিং হচ্ছে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো দেখুন আমাদের সেটটা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে এবং কি উপরে আমরা নো সার্ভিস বর্তমানে দেখতে পাচ্ছি। তো আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কল লেখা আসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা লিঙ্ক 3G চলে আসছে। এই যে দেখুন কানিতে বাংলা লিঙ্ক 3G লেখা, এই যে দেখতে পাচ্ছেন কানিতে বাংলা লিঙ্ক 3G লেখা চলে আসছে।